আপনি আদর করে পারেননি, আমরা টাইট দিয়ে করে দিব, কোনো সমস্যা নেই। আমি করে দিব, আপনি বিলিভ করেন, আপনি আমাকে বিলিভ করেন, আমি 1 মাসে করে দিব সব। আপনি কোথায় রেখেছেন? সব তো মিলিয়ে রেখেছেন, যেটা ডেট আছে ওটার যেটা ডেট নাই সব একসাথে রেখেছে। কেন রেখেছে? আপনার উদ্দেশ্য সৎ, এটা আমি কিভাবে বুঝবো? এগুলো বন্ধ করেন। কোথেকে আসছে? ইউকে থেকে আসছে। আমি ইউকে পড়াশোনা করে আসছি। লোক সামলাতে পারে না কেন? ওটা লাভ বেশি হয় এই জন্য। যারা বাড়ি থেকে আসে এসে দিয়ে যায়, আপনি রেখে দেন। এটা কি নিয়ম? জিজ্ঞেস করে ঢুকেছি, জিজ্ঞেস করে ঢুকেছি কিনা বলেন। ফেলিবেই যখন তুমি তাহলে আজকে উনি এই কথা বলতে পারতো না। না না, উনি তো শোকেজে রেখেছে, উনি তো ফেলে রাখেনি, শোকেজে রেখেছে। এর জন্য রেখে দিয়েছি। আমি বুঝবো কিভাবে? আপনি যে এটা কাউকে এখান থেকে বিক্রি করে দিবেন না, আমি কিভাবে বুঝবো? 4K প্লাস 4K তো নিষেধ বিক্রি করা। বিএসটি এটাকে বাতিল করছে, আপনি এটাকে কেন বিক্রি করেন? এটা ডেট অফ এক্সপায়ারি কোথায় দেখেন একটু। বক্স কোনটা? আপনি বক্স থেকে এটা বের করেছেন কেন? এটার বক্স তো এটা না, এটার ভিতরে তো প্রোডাক্ট আছে। হ্যাঁ, আপনি দেখেন ডেট কোথায় আছে। আমার তো মনে হয় না আছে। আপনার যা, হ্যাঁ, এটা কোথা থেকে আসছে আমাকে বলেন না। আপনি আমাকে প্রমাণ দিলেই তো হয়। আপনাকে আমি, আপনি কোথায় রেখেছেন? সব তো মিলিয়ে রেখেছেন, যেটা ডেট আছে ওটার যেটা ডেট নাই সব একসাথে রেখেছে। কেন রেখেছে? আপনার উদ্দেশ্য সৎ, এটা আমি কিভাবে বুঝবো? এগুলো বন্ধ করেন। এই ইয়ে কোথায়? প্রসিকিউশন লিখতে হবে। নাজমুল কি লিখছে প্রসিকিউশন? ওটা করতেছি ম্যাডাম, আমি ওটা বলে দিছি। এই স্যাম্পল, এই যে দুটো এই করো, সিজ করে। আপনার দোকান পরিষ্কার করে দেওয়া আমার কাজ না, আমার কাজ হচ্ছে আপনাকে ভুলটা ধরিয়ে দেওয়া। আপনি ওটা থেকে শিখবেন এবং সেই অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবেন। আপনি এখানে কোথাও লেখা নাই কোনটা সেল করবেন না। আপনি কাইন্ডলি একটু এসে ভিতরে দেখেন। আর এই লাগেজ প্রোডাক্ট বন্ধ, মার্কেটের সামনে লাগাবেন। কেউ এনে সাদলেই দেখেন কত লাগেজ প্রোডাক্ট এখানে কস্টেপ দেওয়া যতগুলো মুখে সব লাগেজ প্রোডাক্ট। কেন আমরা তো থাকি না না, লোক সামলাতে পারে না কেন? ওটা লাভ বেশি হয় এই জন্য। হ্যাঁ, আমাদের পক্ষে কি সম্ভব ডোর টু ডোর গিয়া এটাকে সকাল বিকাল চেক করা? আপনার মার্কেটে কয়টা দোকান? আমার মার্কেটে 5-7টা দোকান। 5-6টা দোকান। আপনার সম্ভব না, আমরা চেক করে দিব। আপনি শুধু একটা নোটিশ দিবেন যে মিটিং করবেন, মিটিং এ বলে দিবেন, এরপরে ব্যর্থ করবে আমরা ব্যবস্থা নিয়ে নিব। একাধিকবার করছিও আর সতর্ক করব ইনশাআল্লাহ, চিন্তা করেন না। এই যে আপনি আদর করে পারেননি, আমরা টাইট দিয়ে করে দিব, কোনো সমস্যা নেই। আমি করে দিব, আপনি বিলিভ করেন, আপনি আমাকে বিলিভ করেন। আমি 1 মাসে করে দিব সব। 4 দিন আসবো, সপ্তাহে 1 দিন করে, তারপরে দেখবেন যে সব ওকে। লাগেজ প্রোডাক্ট যদি যে সেদে আপনাকে দিয়ে গেছে, জরিমানাটা কে দিবে? আপনি না উনি? কোথেকে আসছে? ইউকে থেকে আসছে। আমি ইউকে পড়াশোনা করে আসছি। আপনি ইউকে থেকে আসছে, বারকোড দিয়ে যদি দেখতে হয়, আপনি কনজিউমার কিভাবে বারকোড দিয়ে দেখবে? কয়জন কনজিউমার দেখবে? এখানে বারকোডটা কোথায় বলেন? আপনি দেখেন, আপনি নিজে বারকোড দিয়ে দেখাতে পারেন যদি আমাকে, তত ভালো। আপনি কনজিউমার কিভাবে দেখবে? সব কি নিজের জন্য করে রাখছেন নাকি নিজে বুঝি? কনজিউমারের বোঝার দরকার নাই। শোনেন, আপনাদেরকে যারা অল্প ভুল থেকে শেখে তারা ব্যবসা করতে পারবে, আর যারা না শিখবে তাদেরকে চলে যেতে হবে মার্কেট থেকে। এটা কিন্তু খুব কমন মেসেজ, সেটা সবার জন্য, সবার জন্যই। আপনি দুইটা না, আপনার এখানে আমি হাত দিলে অনেক মেল তুমি বেরোবে। আপনি এই ডায়লগ আর দিয়েন না আপনি আমাকে। আমি কমিউনিটি হচ্ছে এসেছি, তার মধ্যে এই অবস্থা। এটা আপনি বের করবেন, আমার কাজ না এটা। আপনি যদি কসমেটিক্স বিজনেস করতে চান, নিয়ম মেনে করতে হবে, আর না হলে মুদি দোকানে চলে যেতে হবে, কারণ ওখানে তো আমরা আমদানিকারকের স্টিকার লাগে না, বিদেশি পণ্যের কোনো ঝামেলা নাই। চাল ডাল বিক্রি করবেন, নিশ্চিন্তে বিক্রি করবেন, শুধু ভালো প্রোডাক্ট দিলেই হবে আর যৌক্তিক মূল্যে ব্যবসা করলেই হবে। কিন্তু যদি কসমেটিক্স বা ফুড বিজনেস করতে চান, আপনার জন্য অনেকগুলো নিয়ম অতিরিক্ত মানতে হবে। লাগেজ প্রোডাক্ট রাখবেন না, কারণ লাগেজ প্রোডাক্টে কি থাকে? আমদানিকারকের কোনো তথ্য থাকে না। ওই প্রোডাক্টটা মেখে কেউ অসুস্থ হলে আপনি কোনো ব্যাখ্যা দিতে পারবেন না, আপনাকে এসে মারবে, ভোক্তা আপনাকে এসে মারবে, তারপরে ক্রিমিনাল কেস হবে, কি হবে সেটা পরের বিষয়। কারণ আমাদের এখন কিন্তু স্কিনে অনেক প্রবলেম বেড়ে গেছে। মেয়েরা প্রচুর কমপ্লেন করছে, মহিলারা, যে বিভিন্ন প্রোডাক্ট ইউজ করে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে। উৎপাদন মেয়াদোত্তীর্ণের তারিখ ছাড়া কোনো পণ্য বাংলাদেশে বিক্রি হবে না, এটা বাংলাদেশে বিএসটিআই মোড়কজাত আইন আছে। আর বিএসটিআই এর যে ম্যান্ডেটরি পণ্যের তালিকা আছে, এই তালিকায় যে পণ্যগুলো আছে, স্কিন কেয়ার প্রোডাক্ট যা বলেন সব এগুলো বিএসটিআই সিল থাকতে হবে। আমদানিকারক শুধুমাত্র এটার সিল দেয়। আপনাকে মেয়াদ উত্তীর্ণ পণ্যের জন্য 10,000 টাকা জরিমানা করা হলো, আপনি সচেতন হয়ে যান। আপনাকে এটা কোনো জরিমানাই না, আপনাকে সচেতন করতে চাচ্ছি। আপনার কমিটির লোকজন আসছে, সবার প্রতি সম্মান রেখে বলছি, সবাই মিলে ঠিক হবে, ঠিক আছে? আর আমার প্রোডাক্ট সিজ করার নিয়ম, এখন এইসব প্রোডাক্ট সিজ করে আমি আপনাকে আর ক্ষতিগ্রস্ত করতে চাই না। আপনি এই প্রোডাক্টগুলো যার কাছ থেকে নিচ্ছেন তাকে ফেরত দিয়ে দিবেন, যেগুলো লাগেজ প্রোডাক্ট। এবং কোনো নকল ভেজাল যদি এসে আমি পাই, এরপরে আমি মেসেজ দিয়ে যাচ্ছি, তাহলে কিন্তু আমি অনেক স্ট্রিক্টলি এটাকে করবো, দেখবো, বুঝতে পারছেন? তখন 0 টলারেন্স প্রদর্শন করবো।